ওয়েলকাম টু লোহার্স একাডেমি। আজকে আমরা শিখব কোয়াড্রিল্যাটারাল। এটা এনসিইআরটি ক্লাস 9 চ্যাপ্টার 8। চ্যাপ্টার 7-এ আমরা শিখেছি কনগ্রুয়েন্স অফ ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল কী ছিল? এরকম তিনটে পয়েন্ট, যে তিনটে পয়েন্ট নন কোলিনিয়ার, ঠিক আছে? নন কোলিনিয়ার। কোলিনিয়ার পয়েন্ট মানে কি? যেগুলো একই লাইনে থাকবে, একই স্ট্রেট লাইনে থাকবে, সেই পয়েন্টগুলোকে বলা হয় কোলিনিয়ার পয়েন্ট। যেমন এই একটা পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই তিনটে পয়েন্টকে যদি কানেক্ট করি, সেটা যদি একটা স্ট্রেট লাইন হয়ে যায়, তাহলে এই পয়েন্টগুলোকে বলা হবে কোলিনিয়ার পয়েন্ট। যেমন এটা হচ্ছে কোলিনিয়ার পয়েন্টস। এই যে এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, এ বি সি, এই তিনটা পয়েন্ট হচ্ছে কোলিনিয়ার পয়েন্টস। আর এখানে যে পয়েন্ট তিনটা আছে, এখানে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এই তিনটা পয়েন্টকে যদি কানেক্ট করি, এই তিনটা পয়েন্ট কিন্তু কোনো স্ট্রেট লাইন তৈরি করছে না, তাহলে এই তিনটে কিন্তু নন কোলিনিয়ার পয়েন্টস। তো এই তিনটে যদি নন কোলিনিয়ার পয়েন্টকে কানেক্ট করা হয়, সেটা কি হয়? একটা ফিগার তৈরি হয়, যে ফিগারটা হচ্ছে ট্রায়াঙ্গেল, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে নন কোলিনিয়ার পয়েন্টস। এখন এরকম যদি চারটে নন কোলিনিয়ার পয়েন্টস আমরা নিয়ে নিই, চারটে পয়েন্ট, ঠিক আছে? এ বি সি ডি, এ বি সি ডি, এই চারটে নন কোলিনিয়ার পয়েন্টস। তো এই চারটেকে যদি কানেক্ট করি, যে ফিগারটা তৈরি হয়, সেই ফিগারটাকে বলা হচ্ছে কোয়াড্রিল্যাটারাল। কোয়াড কথার অর্থ হচ্ছে ফোর। কোয়াড, QUAD, কোয়াড মানে হচ্ছে ফোর। আর ল্যাটারাল মানে সাইড, ঠিক আছে? ল্যাটারাল মানে হচ্ছে সাইড, তাহলে কোয়াড্রিল্যাটারাল মানে চারটে সাইড থাকছে। তাহলে এ বি সি ডি, এটা হচ্ছে একটা কোয়াড্রিল্যাটারাল। তাহলে এখানে ফোর নন কোলিনিয়ার পয়েন্টস। তো এরকম যদি এই চারটে পয়েন্টের মধ্যে যদি তিনটে হয়ে যায় কোলিনিয়ার পয়েন্টস, আর একটা পয়েন্ট যদি হয়ে যায় নন কোলিনিয়ার, তখন কি হয়? যেমন ধরা যাক এ বি সি পয়েন্ট, এ বি সি পয়েন্ট, আর এখানে এ পয়েন্ট হচ্ছে ডি পয়েন্ট। তাহলে এই এ বি সি তিনটে পয়েন্ট লিনিয়ার, আর ডি পয়েন্ট হচ্ছে নন কোলিনিয়ার, তখন সেটা কিন্তু হয়ে যায় একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে? আর চারটে পয়েন্টই যদি হয়ে যায় কোলিনিয়ার, তখন তো সেটা একটা স্ট্রেট লাইন হয়ে যাবে। এরকম চারটে পয়েন্ট এ বি সি ডি, এই চারটে পয়েন্ট যদি কোলিনিয়ার হয়ে যায়, তখন সেটা একটা স্ট্রেট লাইন হয়ে যাবে, ঠিক আছে? এখন এই যে এ বি সি ডি, এই যে ফিগারটা, এখানে চারটে নন কোলিনিয়ার পয়েন্ট ছিল, ঠিক আছে? কিন্তু এই নন কোলিনিয়ার পয়েন্টগুলো এইরকম মানে এইভাবেও থাকতে পারে। ধরলাম এরকম চারটে পয়েন্ট এ বি সি ডি, ঠিক আছে? এই দুটো কানেক্ট করলাম, এটা কানেক্ট করলাম, এর সাথে এটা কানেক্ট করলাম, এটার সাথে এটা। তাহলে এই যে ফিগারটা দাঁড়ালো এ বি সি ডি, এটাও কিন্তু একটা কোয়াড্রিল্যাটারাল, ঠিক আছে? কিন্তু আমরা এখন যে সমস্ত কোয়াড্রিল্যাটারালগুলো সম্বন্ধে জানবো, সেগুলো সবই কিন্তু এই ফর্মে, ঠিক আছে? মানে এই ফিগারের মতো। এখন এই ফিগার আর এই যে দুটো ফিগার, এই দুটো ফিগারের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? বেসিক ডিফারেন্স হচ্ছে যে দুটো অপোজিট পয়েন্টকে যদি কানেক্ট করি, যে লাইনটা দাঁড়াচ্ছে, এই যে এ আর সিকে, এ সিকে কানেক্ট করলাম, তাহলে এই যে একটা লাইন দাঁড়ালো, এই লাইনের দুই পাশে দুটো পয়েন্ট থাকছে, বা দুটো ভার্টিসেস দুই সাইডে থাকছে। আর এখানে এই এ সিকে যদি কানেক্ট করি, এ সিকে কানেক্ট করি, তাহলে কিন্তু এর একই সাইডে দুটো ভার্টেক্স দাঁড়াচ্ছে, ঠিক আছে? তাহলে এই লাইনের একই সাইডে এই বি পয়েন্ট আর ডি পয়েন্ট। তো এই ধরনের ফিগারগুলো কিন্তু আমরা এখানে আমাদের এই সিলেবাসের মধ্যে নেই, যা সমস্ত আছে সবই এই ফিগারের। তো এখন আমরা জানবো যে কোয়াড্রিল্যাটারের মধ্যে যে একটা কোয়াড্রিল্যাটারাল, তার কী কী পার্টস থাকে। মানে এটা যদি একটা কোয়াড্রিল্যাটারাল হয়, এবিসিডি কোয়াড্রিল্যাটারাল, তো এর মধ্যে কি কি আছে? এর মধ্যে প্রথমে আছে চারটে সাইড আছে। কোয়াড্রিল্যাটারাল বলছি মানে কি? কোয়াড মানে চার, ল্যাটারাল মানে সাইড, তাহলে চারটা সাইড আছে। তাহলে এখানে আছে ফোর সাইডস আছে। আর কি আছে? ফোর অ্যাঙ্গেল আছে, এই যে ফোর অ্যাঙ্গেল, তাহলে ফোর অ্যাঙ্গেলস। আর কি আছে? ফোর ভার্টিসেস, চারটে ভার্টেক্স আছে, তাহলে হচ্ছে ফোর ভার্টিসেস। আর কি আছে?
এখন আর এর মধ্যে কিছু নেই, কিন্তু এর ডায়াগোনাল ড্র করা যায়, মানে অপোজিট যে ভার্টেক্সগুলো সেই ভার্টেক্সগুলোকে যদি কানেক্ট করি, এই যে এর সাথে যে সি ভার্টেক্স কানেক্ট করি বা ডি ভার্টেক্সের সাথে যদি বি ভার্টেক্স কানেক্ট করি, এই যে স্ট্রেট লাইনগুলো এগুলো বলা হয় এর ডায়াগোনাল। ঠিক আছে, তাহলে এর দুটো ডায়াগোনাল ড্র করা যায়। ঠিক আছে, তাহলে টু ডায়াগোনালস, এটা নাম্বার 4। তো এই ডায়াগোনালস কিন্তু সবসময় থাকে না, কোয়াড্রিল্যাটারালের মধ্যে এই তিনটে পার্টই থাকে, কিন্তু এর ডায়াগোনাল ড্র করা যায়। এরপর আমরা দেখব যে অ্যাঙ্গেল সাম প্রপার্টি অফ এ কোয়াড্রিল্যাটারাল। অ্যাঙ্গেল সাম প্রপার্টি মানে একটা কোয়াড্রিল্যাটারালের যে চারটে ইন্টারনাল অ্যাঙ্গেল থাকে, এই যে বললাম 4 অ্যাঙ্গেলস, তো এই 4 অ্যাঙ্গেলসের সাম কত হয়। ঠিক আছে, যে কোনো কোয়াড্রিল্যাটারালের এই চারটে ইন্টারনাল অ্যাঙ্গেলের সাম হয় 360 ডিগ্রি। আমরা এর আগের চ্যাপ্টারে শিখেছি যে কোনো ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের সাম হয় 180 ডিগ্রি। ঠিক আছে, 180, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হয় 180 ডিগ্রি, আর এটা হচ্ছে কোয়াড্রিল্যাটারাল 360 ডিগ্রি। ঠিক আছে, তো এখন আমরা এটাকে প্রুফ করে দেখব যে এটা কোয়াড্রিল্যাটারালের যে ইন্টারনাল অ্যাঙ্গেলগুলো তার সাম 360 হচ্ছে কি না। তো এখানে একটা কোয়াড্রিল্যাটারাল ড্র করলাম, এখানে একটা কোয়াড্রিল্যাটারাল ড্র করলাম এ বি সি ডি। ঠিক আছে, এটা প্রুফ করার জন্য আমাদেরকে এই যে এ বি সি ডি কোয়াড্রিল্যাটারাল এর যে কোনো একটা ডায়াগোনালকে ড্র করতে হবে। ঠিক আছে, সেটা বিডি বা এসি, যে কোনো একটা ডায়াগোনালকে এখানে ড্র করতে হবে। আমি এসিকে ড্র করলাম, এসি। ঠিক আছে, তাহলে এখানে এসিটা কি, এসিটা হচ্ছে ডায়াগোনাল, এসি ডায়াগোনাল। তাহলে এসিটা যখন ডায়াগোনাল হলো, এসি ডায়াগোনাল, এই এসি ডায়াগোনালটা এবিসিডি যে কোয়াড্রিল্যাটারাল তাকে দুটো ট্রায়াঙ্গেলে ডিভাইড করেছে। ঠিক আছে, তাহলে একটা ট্রায়াঙ্গেল কি এবিসি ট্রায়াঙ্গেল, আর একটা ট্রায়াঙ্গেল সিডিএ ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তাহলে কি কি হচ্ছে ট্রায়াঙ্গেল দুটো, একটা হচ্ছে এবিসি ট্রায়াঙ্গেল অ্যান্ড সিডিএ ট্রায়াঙ্গেল, সিডিএ ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তো এখানে এবিসি ট্রায়াঙ্গেল আর সিডিএ ট্রায়াঙ্গেল, এই দুটো ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। এখন এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে যদি আমি এবিসি ট্রায়াঙ্গেল দেখি, তাহলে এই এবিসি ট্রায়াঙ্গেলের তিনটে যে অ্যাঙ্গেল আছে ইন্টারনাল অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলগুলোর সাম কত আমরা জানি অ্যাঙ্গেল সাম প্রপার্টি থেকে, যে ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমি যদি প্রথম এবিসি ট্রায়াঙ্গেলটা দেখি, তাহলে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই তিনটে অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180। তাহলে এখানে কি পাচ্ছি যে অ্যাঙ্গেল বিএসি, বিএসি প্লাস অ্যাঙ্গেল এস বাই বিসিএ, অ্যাঙ্গেল বিসিএ প্লাস এই অ্যাঙ্গেল বি মানে এবিসি, এই এবিসিটাকে আমি শুধু অ্যাঙ্গেল বি লিখছি, অ্যাঙ্গেল বি, এই তিনটের সাম হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, এটা নাম্বার 1। আর সিডিএ, এই যে ট্রায়াঙ্গেলটা সিডিএ, এই ট্রায়াঙ্গেলের যে তিনটে অ্যাঙ্গেল আছে, একটা অ্যাঙ্গেল কী আছে ডিএসি আর ডিসিএ, তাহলে অ্যাঙ্গেল ডিএসি প্লাস অ্যাঙ্গেল ডিসিএ, মানে ডিএসি মানে এই অ্যাঙ্গেলটা, ডিসিএ হচ্ছে এই অ্যাঙ্গেলটা, আর অ্যাঙ্গেল ডি প্লাস অ্যাঙ্গেল ডি, এটা ইকুয়ালস টু 180 ডিগ্রি। ঠিক আছে, এটা নাম্বার 2। এখন এই 1 আর 2কে যদি অ্যাড করি, 1 প্লাস 2 এটা করলে কী পাচ্ছি, উই গেট অ্যাঙ্গেল বিএসি, বিএসি প্লাস অ্যাঙ্গেল বিসিএ, বিসিএ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডিএসি, ডিএসি প্লাস অ্যাঙ্গেল ডিসিএ, ডিসিএ প্লাস অ্যাঙ্গেল ডি ইকুয়ালস টু 180 প্লাস 180। রাইট সাইডের দুটো 180কে অ্যাড করলে সেটা হচ্ছে 360। ঠিক আছে, 360। এখান থেকে কী পাচ্ছি, এই বিএসি, বিএসি আর এই পাশে ডিএসি, এই দুটোকে, এই যে বিএসি আর এই পাশে ডিএসি, এই দুটোকে যদি অ্যাড করি কি হয়, সেটা বিএসি মানে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, আর ডিএসি মানে এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেলকে একসাথে অ্যাড করলে এই পুরো এ অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছি ডিএবি,
বা এটাকে পুরোটাকে আমি এ অ্যাঙ্গেল বলছি। এ অ্যাঙ্গেল মানে এই পুরো অ্যাঙ্গেলটা, ঠিক আছে। তাহলে এই দুটো অ্যাড করলে পাচ্ছি এ অ্যাঙ্গেল প্লাস এখানে আছে আমার বি অ্যাঙ্গেল আছে, তাহলে এটাকে লিখে দিলাম অ্যাঙ্গেল বি। অ্যাঙ্গেল বি মানে এই যে পুরো এই অ্যাঙ্গেলটা। তারপর আছে বিসিএ প্লাস এখানে ডিসিএ। বিসিএ মানে কোনটা? বিসিএ মানে এই অ্যাঙ্গেলটা, আর ডিসিএ মানে এই অ্যাঙ্গেলটা। তাহলে এই দুটো অ্যাঙ্গেলকে অ্যাড করলে এই পুরো সি অ্যাঙ্গেলটা পাচ্ছি। তাহলে এই যে বিসিএ আর এখানে এই ডিসিএ এই দুটোকে অ্যাড করে কি পাচ্ছি? অ্যাঙ্গেল সি। আর আমার আছে লাস্টে অ্যাঙ্গেল ডি। তাহলে এই চারটার সাম কত হলো? 360। তার মানে এ বি সি ডি যে কোয়াড্রিল্যাটারাল, সেই কোয়াড্রিল্যাটারালে চারটা অ্যাঙ্গেলের সাম হচ্ছে 360, ঠিক আছে। তার মানে আমি এখানে এই কোয়াড্রিল্যাটারালের যে চারটা অ্যাঙ্গেলের সাম 360 সেটা প্রুভ করার জন্য আমি ট্রায়াঙ্গেলের যে অ্যাঙ্গেল সাম প্রপার্টি সেটা এখানে ইউজ করলাম, ঠিক আছে। কোয়াড্রিল্যাটারালটাকে দুটো ট্রায়াঙ্গেলে ডিভাইড করলাম, তারপর ট্রায়াঙ্গেলগুলোর যে অ্যাঙ্গেলগুলো সেগুলো সাম করলাম, তারপর বোথ সাইড অ্যাড করে দিলাম, যে টোটাল যে চারটা অ্যাঙ্গেল বেরিয়ে গেল তার সাম হচ্ছে 360। এখান থেকে লেখা যায় যে দ্য সাম অফ দ্য অ্যাঙ্গেলস অফ এ কোয়াড্রিল্যাটারাল ইজ 360, ঠিক আছে। এটা মনে রাখতে হবে যে কোয়াড্রিল্যাটারালের চারটা যে ইন্টারনাল অ্যাঙ্গেল তার সাম কিন্তু 360। সেটা যে কোনো টাইপের কোয়াড্রিল্যাটারাল হোক, কোয়াড্রিল্যাটারাল মানে তার চারটা ইন্টারনাল অ্যাঙ্গেলের সাম হচ্ছে 360। নাম্বার ওয়ান হচ্ছে এই ধরনের একটা শেপ, এই টাইপের, ঠিক আছে। এই টাইপের যে কোয়াড্রিল্যাটারাল সেটাগুলো হচ্ছে ট্রাপিজিয়াম। তো এর বৈশিষ্ট্যটা কী বা এর প্রপার্টিস কী? এর প্রপার্টিস হচ্ছে যে এই লাইনটা আর এই লাইনটা, এই দুটো লাইন হচ্ছে প্যারালাল, ঠিক আছে। এই লাইনগুলো কিন্তু প্যারালাল হতে পারে নাও পারে, ঠিক আছে। ইকুয়াল হতে পারে, ইকুয়াল নাও হতে পারে, বা এই দুটো লাইনও ইকুয়াল হতে পারে নাও পারে, ঠিক আছে। কিন্তু একটাই কন্ডিশন হচ্ছে ওয়ান পেয়ার অফ অপোজিট সাইড ইজ প্যারালাল, ঠিক আছে। সেটা এই দুটো সাইডও প্যারালাল হতে পারতো, এটা এরকমও হতে পারতো যে এই সাইড আর এই সাইড, এই দুটো সাইড এরকম, ঠিক আছে। এই ক্ষেত্রে কী হচ্ছে? এই সাইডের সাথে এই সাইডে প্যারালাল, আর এখানে এই সাইডের সাথে এই সাইডে প্যারালাল, মানে এক জোড়া, মানে ওয়ান পেয়ার অফ অপোজিট সাইডস আর প্যারালাল। তাহলে সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। তাহলে এই ফিগারটার নাম হচ্ছে ট্রাপিজিয়াম। তাহলে এটা যদি এ বি সি ডি হয় তাহলে এটা হচ্ছে এ বি সি ডি ট্রাপিজিয়াম, ঠিক আছে। তো এর প্রপার্টিস হচ্ছে ওয়ান পেয়ার অফ অপোজিট সাইডস আর প্যারালাল, ঠিক আছে। ওয়ান পেয়ার অফ অপোজিট সাইডস আর প্যারালাল, তাহলে সেটা ট্রাপিজিয়াম হতে পারে। আর কিন্তু কিচ্ছু বলা নেই যে কোনটা ইকুয়াল হবে কি ইকুয়াল না হবে, ঠিক আছে, কোনো কিছু বলা নেই। তাহলে যদি এক জোড়া অপোজিট সাইড বা এক জোড়া বিপরীত বাহু যদি প্যারালাল বা সমান্তরাল হয়ে যায় তাহলেই সেই ফিগারটাকে বলা হবে বা সেই কোয়াড্রিল্যাটারালটাকে বলা হবে ট্রাপিজিয়াম, ঠিক আছে। তো এর এক্সাম্পল কি? আমরা যেমন দেখেছি যে স্কুলের যে ব্ল্যাকবোর্ড, সেই ব্ল্যাকবোর্ডের যে ডাস্টার হয়, সেই ডাস্টারের শেপটা কিন্তু সাইড থেকে দেখলে অনেকটা এই টাইপের ডাস্টারটা হয়, এই টাইপের ডাস্টার, ঠিক আছে। তো এই শেপটা কিন্তু ট্রাপিজিয়াম। আবার যেমন ক্যানেলের যে যদি আমরা ক্রস সেকশন করি এরকম একটা ক্যানেল, ঠিক আছে। তো সেই ক্যানেলের উপর সাইডটা কিন্তু চওড়া আর নিচ সাইডটা এরকম সরু থাকে, ঠিক আছে। তো সেটা যদি ক্রস সেকশন নিই, সেই ক্রস সেকশনটা কিন্তু হচ্ছে একটা ট্রাপিজিয়ামের শেপ, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম্পল ট্রাপিজিয়াম যে ফিগারের, ঠিক আছে। তাহলে ট্রাপিজিয়ামে কী হলো? ওয়ান পেয়ার অফ অপোজিট সাইডস আর প্যারালাল। নাম্বার 2 দেখব এরকম একটা ফিগার, এই যে ফিগার এ বি সি ডি, এই যে এ বি সি ডি ফিগার, এই ফিগারের প্রপার্টিস কি? যে এই অপোজিট সাইড দুটো পরস্পর প্যারালাল, আবার এই দুটো অপোজিট সাইডও পরস্পর প্যারালাল, ঠিক আছে। তার মানে টু পেয়ার অফ বা বোথ পেয়ার অফ অপোজিট সাইডস আর প্যারালাল, তাহলে সেটাকে বলা হচ্ছে একটা প্যারালেলোগ্রাম।
প্যারালেলোগ্রাম, এটাকে বলা হচ্ছে প্যারালেলোগ্রাম, মানে বোথ পেয়ার অফ অপোজিট সাইড, মানে এবি আর ডিসি এরা পরস্পর প্যারালাল, আবার এডি এবং বিসি এই দুটো সাইডও পরস্পর প্যারালাল। তাহলে এর প্রপার্টিসটা যদি লিখি সেটা হচ্ছে বোথ পেয়ার অফ অপোজিট সাইডস আর প্যারালাল। ঠিক আছে, তাহলে বোথ পেয়ার অফ অপোজিট সাইডস আর প্যারালাল, তাহলে সেটা হয়ে যাবে কোয়াড্রিল্যাটারাল। এখন এই ট্রাপিজিয়াম আর ট্রাপিজিয়াম আর প্যারালেলোগ্রামের মধ্যে যদি কম্পেয়ার করি, তাহলে ট্রাপিজিয়াম কি মিনিমাম এক জোড়া অপোজিট সাইড প্যারালাল হলেই সেটা ট্রাপিজিয়াম, আর বোথ পেয়ার অফ অপোজিট সাইড মানে এই বোথ পেয়ার যদি পরস্পর প্যারালাল হয় তবে সেটাকে বলা হবে প্যারালেলোগ্রাম। তার মানে এই যেটা ট্রাপিজিয়াম সেটাকে কি প্যারালেলোগ্রাম বলা যাবে? বলা যাবে না। ট্রাপিজিয়ামটাকে কিন্তু প্যারালেলোগ্রাম বলা যাবে না, কারণ ট্রাপিজিয়ামে যদি এক জোড়া অপোজিট সাইড পরস্পর প্যারালাল হয় তাহলে সেটা কিন্তু প্যারালেলোগ্রাম হবে না, তাহলে ট্রাপিজিয়ামকে প্যারালেলোগ্রাম বলা যাবে না। কিন্তু যদি বলা হয় যে প্যারালেলোগ্রাম কি একটা ট্রাপিজিয়াম, এটা কিন্তু ঠিক। কারণ কি, প্যারালেলোগ্রামের মধ্যে এক জোড়া অপোজিট সাইড কিন্তু প্যারালাল আছে, আর এক জোড়া থাকলেই হলো সেটা ট্রাপিজিয়াম। তার মানে প্যারালেলোগ্রাম ইজ এ ট্রাপিজিয়াম, কিন্তু ট্রাপিজিয়াম ইজ এ নট এ প্যারালেলোগ্রাম। ঠিক আছে, কিন্তু এরকম হতে পারে তো যে কোনো একটা ট্রাপিজিয়াম, ঠিক আছে, এই ট্রাপিজিয়াম কিন্তু এর এই সাইড দুটো পরস্পর প্যারালাল, তাহলে কোনো কোনো কন্ডিশনে সেটা হতে পারে, কিন্তু ট্রাপিজিয়াম মানেই সেটা প্যারালেলোগ্রাম নয়। তাহলে ট্রাপিজিয়াম ইজ নট এ প্যারালেলোগ্রাম বাট প্যারালেলোগ্রাম ইজ এ ট্রাপিজিয়াম। তাহলে এখানে একটা পয়েন্ট লিখে রাখছি যে এ প্যারালেলোগ্রাম is a trapezium but a trapezium is not a parallelogram। মানে a parallelogram is a trapezium but a trapezium is not a parallelogram। ঠিক আছে, এই ফিগারটাই ছিল কি ডিসি প্যারালাল এবি। ঠিক আছে, আর এই ফিগারটাতে কি আছে এবি প্যারালাল ডিসি অ্যান্ড এডি প্যারালাল বিসি, এডি প্যারালাল বিসি, এটা হচ্ছে প্যারালেলোগ্রাম। এরপর যে ফিগারটা দেখব সেই ফিগারটা হচ্ছে এরকম। এই ফিগারটা আমরা আগেও দেখেছি। ঠিক আছে, এ বি সি ডি, এই যে এ বি সি ডি এই যে কোয়াড্রিল্যাটারাল, এই কোয়াড্রিল্যাটারালটার প্রপার্টিস কি, এর ক্ষেত্রে কি হচ্ছে এবি আর ডিসি এই দুটো অপোজিট লাইন পরস্পর প্যারালাল, আবার এডি এবং বিসি এই দুটো অপোজিট লাইন পরস্পর প্যারালাল। আর কি আছে এর মধ্যে, আর একটা প্রপার্টি আছে যে এর একটা অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে কি কি আছে, এ বি প্যারালাল ডিসি, সরি এ বি প্যারালাল ডিসি, এডি প্যারালাল বিসি অ্যান্ড একটা অ্যাঙ্গেল, সেটা ধরলাম যে অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু 90 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক প্রপার্টি, মানে এই তিনটি মিনিমাম থাকলে সেটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল, এটাকে বলা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে রেক্ট্যাঙ্গেলের প্রপার্টিস কী হলো, নাম্বার 1 প্রপার্টিস হচ্ছে বোথ পেয়ার অফ অপোজিট সাইডস আর প্যারালাল। নাম্বার 1 হলো কি বোথ পেয়ার অফ অপোজিট সাইডস আর প্যারালাল, এখানে এ বি প্যারালাল ডিসি আর এডি প্যারালাল বিসি। আরেকটা কী আছে যে ওয়ান অ্যাঙ্গেল ইজ রাইট অ্যাঙ্গেল, যে কোনো একটা, সেটা এখানে এ অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, ওয়ান অ্যাঙ্গেল ইজ রাইট অ্যাঙ্গেল। ডিগ্রি।
ঠিক আছে, ওয়ান অ্যাঙ্গেল ইজ রাইট অ্যাঙ্গেল বা 90 ডিগ্রি। কিন্তু এটা যদি ভালো করে অবজার্ভ করি তাহলে কি দেখছি যে এখানে তো বলা আছে কন্ডিশনে কী কী আছে, এ বি প্যারালাল ডিসি, এই দুটো অপোজিট লাইন পরস্পর প্যারালাল, আবার এডি প্যারালাল বিসি, এই দুটো অপোজিট লাইন পরস্পর প্যারালাল, আর ওয়ান অ্যাঙ্গেল মানে একটা অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তো এই মিনিমাম তিনটে ক্রাইটেরিয়া ফুলফিল করলে সেটা হচ্ছে একটা রেক্টেঙ্গেল। কিন্তু এটা তো ঠিক আছে, এই তিনটে হচ্ছে মিনিমাম ক্রাইটেরিয়া। এখন এর মধ্যে এই তিনটে যদি ফুলফিল করে তাহলে কিন্তু আরও অনেক কিছু সিমিলার হয়ে যায়। সেটা কি, এই যে রেক্টেঙ্গেলটা এর কিন্তু চারটা অ্যাঙ্গেলই 90 ডিগ্রি। একটা অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি করি না, এই বাকি তিনটে অ্যাঙ্গেল অটোমেটিক 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তার মানে রেক্টেঙ্গেলের চারটা অ্যাঙ্গেলই 90 ডিগ্রি। কিন্তু আমি এখানে ডেফিনেশনে বা এর যে প্রপার্টিস সেখানে লিখেছি একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এটা কেন লিখেছি, কারণ এটা হচ্ছে এর মিনিমাম ক্রাইটেরিয়া। একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হলে বাকি তিনটাও 90 ডিগ্রি। তার মানে রেক্টেঙ্গেলের চারটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি। ঠিক আছে, আবার এখানে কি বলেছি, বোথ পেয়ার অফ অপোজিট সাইডস আর প্যারালাল, মানে শুধু এই অপোজিট সাইডগুলো পরস্পর প্যারালাল, এটা কিন্তু এর কন্ডিশনে বলা আছে। কিন্তু এখানে আমরা অবজার্ভ করছি যে অপোজিট সাইডগুলো পরস্পর ইকুয়াল অ্যান্ড প্যারালাল। তার মানে যদি বোথ পেয়ার অফ অপোজিট সাইড প্যারালাল হয় তাহলে ওই অপোজিট সাইডগুলো পরস্পর ইকুয়াল হয়ে যায় অটোমেটিক্যালি, সেটা অটোমেটিক্যালি ইকুয়াল হয়ে যাবে। এ বি ইকুয়ালস টু ডিসি, আবার এডি ইকুয়ালস টু বিসি। ঠিক আছে, এটা অটোমেটিক্যালি ইকুয়াল হয়ে যায়। এবং এর ক্ষেত্রে আরেকটা জিনিস কি দেখব, যে এই যে ডায়াগোনাল যদি ড্র করি, রেক্টেঙ্গেলের দুটো ডায়াগোনালকে যদি ড্র করি না, এই দুটো ডায়াগোনালের লেন্থও কিন্তু সেম। এই এসি ডায়াগোনাল ইকুয়ালস টু ডিবি ডায়াগোনাল, এই দুটো ডায়াগোনালও কিন্তু সেম। ঠিক আছে, এগুলো কিন্তু অবজারভেশন। মিনিমাম ক্রাইটেরিয়া কিন্তু এই তিনটা, তো এই তিনটা হলে বাকিগুলো অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। তাহলে রেক্টেঙ্গেলের এই যে ডায়াগোনাল দুটো ইকুয়াল। এবং আরেকটা প্রপার্টিস কি, এই যে ডায়াগোনাল দুটো যে মাঝখানে ক্রস করছে বা একে অপরকে ইন্টারসেক্ট করছে, যদি ও পয়েন্টে ইন্টারসেক্ট করে কি দেখব, যে প্রত্যেকটাই মানে একে অপরকে ইকুয়ালি ডিভাইড করছে। ঠিক আছে, ইকুয়ালি ডিভাইড করছে, মানে এই এসি ডায়াগোনালটা এই বিডিকে ইকুয়ালি ডিভাইড করেছে, মানে ওবি ইকুয়ালস টু ওডি। আবার এক্ষেত্রে এও ইকুয়ালস টু সিও, মানে এইটা ইকুয়ালস টু এইটা, এইটা ইকুয়ালস টু এইটা। ঠিক আছে, তার মানে কি বুঝলাম, যে ডায়াগোনাল দুটো পরস্পর ইকুয়াল, আবার ডায়াগোনাল দুটো একে অপরকে ইকুয়ালি ডিভাইড করেছে। এগুলো হচ্ছে এর অবজারভেশন। আর মিনিমাম ক্রাইটেরিয়া এই তিনটা। এখন আমি যদি এর সাথে আগের যে ফিগারগুলো দেখলাম, যে ট্রাপিজিয়াম আর প্যারালেলোগ্রাম, তাদের সাথে যদি রেক্টেঙ্গেলে কম্পেয়ার করি, তাহলে একটা রেক্টেঙ্গেলকে কি একটা প্যারালেলোগ্রাম বলা যাবে? কারণ কি, প্যারালেলোগ্রামের কন্ডিশন হচ্ছে বোথ পেয়ার অফ অপোজিট সাইডস আর প্যারালাল, তাহলেই সেটা হবে প্যারালেলোগ্রাম। রেক্টেঙ্গেলের ক্ষেত্রেও তো বোথ সাইড অফ অপোজিট সাইডস আর প্যারালাল, সেই জন্যে রেক্টেঙ্গেল ইজ এ প্যারালেলোগ্রাম। ঠিক আছে, কিন্তু যদি বলি প্যারালেলোগ্রাম কি একটা রেক্টেঙ্গেল, সেটা কিন্তু নাও হতে পারে। কারণ কি, প্যারালেলোগ্রামের ক্ষেত্রে শুধু বোথ পেয়ার অফ অপোজিট সাইডস আর প্যারালাল হলেই কিন্তু সেটা প্যারালেলোগ্রাম। সেখানে কিন্তু কোনো অ্যাঙ্গেল 90 নাও হতে পারে, তো সেই জন্যে প্যারালেলোগ্রাম ইজ নট এ রেক্টেঙ্গেল, বাট রেক্টেঙ্গেল ইজ এ প্যারালেলোগ্রাম। ঠিক আছে, এরপর যেটা দেখেছিলাম ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কী ছিল, যে ওয়ান পেয়ার অফ অপোজিট সাইডস আর প্যারালাল, তাহলে সেটা তো রেক্টেঙ্গেলের ক্ষেত্রেও তো ওয়ান পেয়ার, মানে যে কোনো এক জোড়া তো পরস্পর প্যারালাল, সেই জন্যে রেক্টেঙ্গেল ইজ এ ট্রাপিজিয়াম, বাট ট্রাপিজিয়াম ইজ নট এ রেক্টেঙ্গেল। কারণ কি, ট্রাপিজিয়াম ওয়ান পেয়ার অফ অপোজিট সাইড পরস্পর প্যারালাল হলেই সেটা ট্রাপিজিয়াম, কিন্তু সেটা তখন রেক্টেঙ্গেল হবে না। তার মানে এখানে লেখা যেতে পারে যে rectangle is a trapezium as well as parallelogram, but reverse is not true. Reverse is not true. রিভার্স ইজ নট টু মানে এর উল্টোটা কিন্তু ঠিক নয়। রেক্টেঙ্গেলকে ট্রাপিজিয়াম বা প্যারালেলোগ্রাম বলা যাবে, কিন্তু একটা
প্যারালেলোগ্রামকে রেক্টেঙ্গেল বলা যাবে না, আবার ট্রাপিজিয়ামকেও রেক্টেঙ্গেল বলা যাবে না। ঠিক আছে, এরপর একটা ফিগার দেখব। সেই ফিগারটা হচ্ছে এই টাইপের ফিগার। এই যে ফিগারটা ABCD ফিগার, এই ফিগারের ক্ষেত্রে কি বলেছে, এর প্রত্যেকটা সাইড ইকুয়াল, AB ইকুয়ালস টু BC ইকুয়ালস টু CD ইকুয়ালস টু DA। তাহলে এর যেটা প্রপার্টিস সেটা হচ্ছে অল ফোর সাইডস আর ইকুয়াল। তাহলে এর অল ফোর সাইডস আর ইকুয়াল। তাহলে এই যে কোয়াড্রিল্যাটারাল ABCD কোয়াড্রিল্যাটারাল, এইটাকে কি বলা হচ্ছে, রম্বস। ঠিক আছে, এই ফিগারটাকে বলা হচ্ছে রম্বস। তাহলে এর কন্ডিশন কি আছে, যে অল ফোর সাইডস আর ইকুয়াল। ঠিক আছে, তো এখান থেকে এটা তো না হয় এর মিনিমাম ক্রাইটেরিয়া, কিন্তু এখান থেকে আর কী কী দেখতে পাচ্ছি, যে অপোজিট সাইডস বা বোথ পেয়ার অফ অপোজিট সাইডস আর প্যারালাল। এটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। যখনই অল ফোর সাইডস আর ইকুয়াল হবে না, অল ফোর সাইডস আর ইকুয়াল যখনই করছি, তখন কিন্তু এর অপোজিট সাইডগুলো পরস্পর প্যারালাল হয়ে যাচ্ছে, সেটা অটোমেটিক্যালি। রম্বসকে কি একটা প্যারালেলোগ্রাম বলা যাবে? বলা যাবে। রম্বস কিন্তু এক ধরনের প্যারালেলোগ্রাম, কারণ রম্বসেরও এই অপোজিট বোথ পেয়ার অফ অপোজিট সাইডস আর প্যারালাল। আর রম্বসকে কি রেক্টেঙ্গেল বলা যাবে? রেক্টেঙ্গেলের ক্ষেত্রে কী ছিল, বোথ পেয়ার অফ অপোজিট সাইডস আর প্যারালাল এবং ওয়ান অ্যাঙ্গেল ইজ রাইট অ্যাঙ্গেল। কিন্তু রম্বসের ক্ষেত্রে তো রাইট অ্যাঙ্গেল বলা নেই, তাহলে রাইট অ্যাঙ্গেল নাও হতে পারে। তাহলে রম্বস ইজ নট এ রেক্টেঙ্গেল। ঠিক আছে, আবার রম্বসকে কি ট্রাপিজিয়াম বলা যাবে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি ওয়ান পেয়ার অফ অপোজিট সাইডস আর প্যারালাল। তাহলে এর ক্ষেত্রেও তো ওয়ান পেয়ার অফ অপোজিট সাইডস আর প্যারালাল, তাহলে রম্বস ইজ এ ট্রাপিজিয়াম। বাট কোনো ট্রাপিজিয়ামকে রম্বস বলা যাবে না, কারণ ট্রাপিজিয়ামের অল ফোর সাইডস আর নট ইকুয়াল হতেও পারে, মানে সবগুলো ইকুয়াল না হতে পারে। আবার যেটা প্যারালেলোগ্রামকেও রম্বস বলা যাবে না। প্যারালেলোগ্রামের ক্ষেত্রেও তো যে বোথ পেয়ার অফ অপোজিট সাইডস আর প্যারালাল, কিন্তু সবগুলো তো ইকুয়াল নাও হতে পারে, তো ইকুয়াল না হলে সেটা রম্বস হবে না। তাহলে প্যারালেলোগ্রামকে রম্বস বলা যাবে না। আবার রেক্ট্যাঙ্গেলকে রম্বস বলা যাবে না, কারণ রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে কি অল সাইডস ইকুয়াল নাও হতে পারে, তাহলে সেটা রম্বস হবে না। ঠিক আছে, তাহলে এখানে কি লিখব, যে এ রম্বস is a rectangle, a rhombus is not a rectangle। এখানে রম্বসকে তো রেক্টেঙ্গেল বলা যাবে না, কারণ রেক্টেঙ্গেল হতে গেলে একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হতে হবে, তো এখানে তো 90 ডিগ্রি নয়। তাহলে এ রম্বস ইজ এ প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রাম অ্যান্ড ট্রাপিজিয়াম। ঠিক আছে, তাহলে রম্বসকে প্যারালেলোগ্রাম এবং ট্রাপিজিয়াম বলা যাবে, বাট রিভার্স ইজ নট ট্রু। ঠিক আছে, বাট রিভার্স ইজ নট ট্রু। এখানে আরেকটা লেখা যেতে পারে, যে এ রম্বস ইজ নট এ রেক্টেঙ্গেল। A rhombus is not a rectangle and a rectangle is not a rhombus. A rectangle is not a rhombus. ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি দেখলাম, যে AB ইকুয়ালস টু BC ইকুয়ালস টু CA ইকুয়ালস টু CD, AB BC CD DA, এটা ছিল এর প্রপার্টি। এরপর যে ফিগারটা দেখব, সেই ফিগারটা হচ্ছে এরকম একটা ফিগার। এই ফিগারের ক্ষেত্রে AB ইকুয়ালস টু BC ইকুয়ালস টু CD ইকুয়ালস টু DA এটা আছে, অ্যান্ড অ্যাঙ্গেল A ইকুয়ালস টু 90 ডিগ্রি, মানে এখানে যে কোনো একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এই যে ফিগারটা ABCD কোয়াড্রিল্যাটারাল, এই কোয়াড্রিল্যাটারালের মধ্যে অল ফোর সাইডস আর ইকুয়াল অ্যান্ড ওয়ান অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি। ঠিক আছে, অল ফোর সাইডস
are equal and one angle is right angle. All four sides are equal and one angle is right angle. তখন এই ফিগারটাকে বলা হবে স্কোয়ার। স্কোয়ারের ক্ষেত্রে কি এই অল ফোর সাইডস এ বি বি সি সি ডি ডি এ অল ফোর সাইডস আর ইকুয়াল। ঠিক আছে, এখন এটা তো হলো ক্রাইটেরিয়া। এখন এই ফিগারটাকে যদি অবজার্ভ করি বা ভালো করে লক্ষ্য করি, আর কি দেখব যে এর অপোজিট সাইডস আর পরস্পর প্যারালাল, মানে বোথ পেয়ার অফ অপোজিট সাইডস আর প্যারালাল, এটা পাচ্ছি। ঠিক আছে, অ্যান্ড আর কি পাচ্ছি, এর অল ফোর অ্যাঙ্গেলস আর 90 ডিগ্রি, অল ফোর অ্যাঙ্গেলস আর রাইট অ্যাঙ্গেল, প্রত্যেকটা অ্যাঙ্গেলে রাইট অ্যাঙ্গেল। ঠিক আছে, আর কি পাচ্ছি, এর টু ডায়াগোনালস, যদি দুটো ডায়াগোনালি ড্র করি, টু ডায়াগোনালস আর ইকুয়াল, এটা পাচ্ছি। আর কি পাচ্ছি, এই যে ডায়াগোনাল দুটো এরা একে অপরকে ইকুয়ালি ডিভাইড করছে। ইকুয়ালি যদি এটা ও পয়েন্টে ডিভাইড করে, ও পয়েন্টে যদি এরা ইন্টারসেক্ট করে, তাহলে এও ইকুয়ালস টু সিও, আবার ডিও ইকুয়ালস টু ওবি, মানে এরা একে অপরকে ইকুয়ালি ইন্টারসেক্ট করছে বা ইকুয়ালি ডিভাইড করছে, এটা পেলাম। তাহলে এই স্কোয়ারকে আমরা আগের যে ফিগারগুলো শিখেছি, তো এই স্কোয়ারকে কোন কোন ফিগার বলা যাবে? স্কোয়ারকে কি রম্বস বলা যাবে? রম্বসের ক্রাইটেরিয়া কি? অল ফোর সাইডস আর ইকুয়াল। তাহলে স্কোয়ারেরও অল ফোর সাইডস আর ইকুয়াল, তাহলে স্কোয়ার ইজ এ রম্বস। ঠিক আছে, একে কি রেক্টেঙ্গেল বলা যাবে? রেক্টেঙ্গেলের ক্রাইটেরিয়া কি? বোথ পেয়ার অফ অপোজিট সাইডস আর প্যারালাল। এরও বোথ পেয়ার অফ অপোজিট সাইডস আর প্যারালাল। এখানে যদিও কিন্তু এর ক্রাইটেরিয়ার মধ্যে বলা নেই যে বোথ পেয়ার অফ অপোজিট সাইডস আর প্যারালাল, কিন্তু এটা বলা আছে অল ফোর সাইডস আর ইকুয়াল, কিন্তু ইকুয়াল হলেই সেটা অটোমেটিক্যালি বোথ পেয়ার অফ অপোজিট সাইডস ইকুয়াল হয়ে যাবে, এই প্যারালাল হয়ে যাবে। ঠিক আছে, আবার এর অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি, সেই জন্য এ স্কোয়ার ইজ এ রেক্টেঙ্গেল বা এ স্কোয়ার ক্যান বি কল্ড এ রেক্টেঙ্গেল। ঠিক আছে, এখন স্কোয়ারকে কি প্যারালেলোগ্রাম বলা যাবে? প্যারালেলোগ্রাম মানে কি? বোথ পেয়ার অফ অপোজিট সাইডস আর প্যারালাল। তো এর ক্ষেত্রেও বোথ পেয়ার অফ অপোজিট সাইডস আর প্যারালাল, সেই জন্য স্কোয়ার ইজ এ প্যারালেলোগ্রাম। একে কি ট্রাপিজিয়াম বলা যাবে? স্কোয়ারকে ট্রাপিজিয়ামের কন্ডিশন কি? যে ওয়ান পেয়ার অফ অপোজিট সাইডস আর প্যারালাল, তাহলে এরও ওয়ান পেয়ার অফ অপোজিট সাইডস আর প্যারালাল। তাহলে এ স্কোয়ার ইজ এ রম্বস, এ স্কোয়ার ইজ এ রেক্টেঙ্গেল, এ স্কোয়ার ইজ এ প্যারালেলোগ্রাম, এ স্কোয়ার ইজ এ ট্রাপিজিয়াম। ঠিক আছে, কিন্তু এর যে রিভার্সটা যদি আমরা দেখি, একটা ট্রাপিজিয়ামকে স্কোয়ার কি বলা যাবে? যাবে না, কারণ সেখানে ওয়ান পেয়ার অফ অপোজিট সাইডস আর প্যারালাল। বাকি যে সাইডগুলো ইকুয়াল নাও হতে পারে, কিন্তু স্কোয়ার হতে গেলে ইকুয়াল হতে হবে। আবার এখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হতে হবে, তো সেখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি নাও হতে পারে, সেই জন্য এই ট্রাপিজিয়াম ইজ নট এ স্কোয়ার। প্যারালেলোগ্রাম কি স্কোয়ার? প্যারালেলোগ্রামের অ্যাঙ্গেল কিন্তু 90 নাও হতে পারে, সেই জন্য সেটা কিন্তু স্কোয়ার নয়। আবার রেক্টেঙ্গেল, এই রেক্টেঙ্গেল কি স্কোয়ার? রেক্টেঙ্গেলের ক্ষেত্রে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে ঠিকই, কিন্তু রেক্টেঙ্গেলের ক্ষেত্রে অল ফোর সাইডস আর নট ইকুয়াল, মানে ইকুয়াল নাও হতে পারে। তাহলে চারটা সাইড, রেক্টেঙ্গেলের চারটা সাইড ইকুয়াল নাও হতে পারে, তাহলে সেটা স্কোয়ার নয়। তাহলে রেক্টেঙ্গেল ইজ নট এ স্কোয়ার। একটা রম্বস কি স্কোয়ার? রম্বসের ক্ষেত্রে কি অল ফোর সাইডস আর ইকুয়াল, কিন্তু অ্যাঙ্গেল 90 নাও হতে পারে, সেই জন্য এ রম্বস ইজ নট এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে লেখা যেতে পারে যে এ স্কোয়ার ইজ এ রম্বস, এ রম্বস রেক্টেঙ্গেল, তারপর প্যারালেলোগ্রাম অ্যান্ড ট্রাপিজিয়াম। but reverse is not true। ঠিক আছে, তার মানে এ স্কোয়ার ইজ এ রম্বস রেক্টেঙ্গেল প্যারালেলোগ্রাম অ্যান্ড ট্রাপিজিয়াম, বাট রিভার্স ইজ নট ট্রু। এরপর যে ফিগারটা দেখব সেই ফিগারটা হচ্ছে এই যে ফিগার, এই ফিগারটা, এই যে একটা কোয়াড্রিল্যাটারাল এই এবিসিডি কোয়াড্রিল্যাটারাল, এর কন্ডিশন কি আছে?
এবি ইকুয়ালস টু সিবি, এই এবি আর সিবি এই দুটো ইকুয়াল, আর কি অ্যান্ড এডি ইকুয়ালস টু সিডি। ঠিক আছে, এইটি হচ্ছে এই কোয়াড্রিল্যাটারালটার প্রপার্টিস। তো এর নাম কি? এর নাম হচ্ছে, এটা হচ্ছে একটা কাইট। এটা আমরা সবাই দেখেছি, এটা দেখতে কাইটের মতো, ঘুড়ির মতো, এ বি সি ডি। তো এর যেগুলো অ্যাডজাসেন্ট সাইড মানে এই সাইড এই সাইড অ্যাডজাসেন্ট সাইড, আবার এডি আর ডিসি, তাহলে টু পেয়ার অফ অ্যাডজাসেন্ট সাইডস আর ইকুয়াল। ঠিক আছে, টু পেয়ার অফ adjacent sides are equal। ঠিক আছে, তাহলে এই কাইটটাকে কি স্কোয়ার বলা যাবে? বলা যাবে না। রম্বস বলা যাবে না। রেক্টেঙ্গেল বলা যাবে না। প্যারালেলোগ্রাম সেটাও বলা যাবে না। রম্বস সেটাও বলা যাবে না। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এ কাইট ইজ নট এ, এখানে একটা জিনিস, এই কাইটকে যদি প্যারালেলোগ্রাম, কারণ এইখানে যে ফিগারগুলো আছে রেক্টেঙ্গেল, রম্বস, স্কোয়ার, এই সবগুলোই হচ্ছে প্যারালেলোগ্রাম, সেই জন্যে এখানে একটা লাইন লিখলেই হবে যে এ কাইট ইজ নট এ প্যারালেলোগ্রাম। ঠিক আছে, এখানে একটা জিনিস বাকি রয়ে গেছে। এখানে এই যে রম্বস, এই রম্বসের যে দুটো ডায়াগোনাল, এই ডায়াগোনালগুলো কিন্তু ইকুয়াল হবে না। এই ডায়াগোনালগুলো কিন্তু ইকুয়াল হবে না, একটা ডায়াগোনাল বড় হচ্ছে, একটা ডায়াগোনাল ছোট হচ্ছে। ঠিক আছে, ডায়াগোনালগুলো ইকুয়াল নয়, কিন্তু ডায়াগোনালগুলো একে অপরকে ইকুয়ালি ডিভাইড করবে, একে অপরকে ইকুয়ালি ডিভাইড করবে, মানে যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে সেটা ইকুয়াল পার্টে ভাগ করবে ডায়াগোনালকে। যেমন এও ইকুয়ালস টু ওসি, আবার ওবি ইকুয়ালস টু ওডি। এটা কিন্তু রম্বসের প্রপার্টি। আবার এখানে যেটা ছিল প্যারালেলোগ্রাম, এর ক্ষেত্রেও কিন্তু সেম। এর ক্ষেত্রে যদি ডায়াগোনাল ড্র করি, সেই ডায়াগোনালগুলো ইকুয়াল কিন্তু হবে না, ডায়াগোনালগুলো ইকুয়াল হবে না, কিন্তু ইকুয়ালি ডিভাইড করবে, একে অপরকে ইকুয়ালি ডিভাইড করবে। আর এই যে ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের যদি আমি ডায়াগোনাল ড্র করি, সেই ডায়াগোনালগুলো কিন্তু একে অপরকে ইকুয়ালি ডিভাইড করবে না। ইকুয়ালি নয়, এই পার্টটা যেমন বড় হচ্ছে, এই পার্টটা ছোটো হচ্ছে, তাহলে যে টু পার্টে ডিভাইড করছে সেগুলো কিন্তু ইকুয়াল পার্ট হবে না। আবার এই ডায়াগোনাল দুটো ইকুয়াল নাও হতে পারে। ঠিক আছে, ডায়াগোনাল দুটো ইকুয়াল নাও হতে পারে, কারণ কি এখানে তো বলা নেই যে মানে অন্য যে দুটো সাইড আছে সেই সাইডগুলো কি ইকুয়াল হবে না কী হবে, কিছু বলা নেই। তাহলে ট্রাপিজিয়ামটা এরকম দেখতে নাও হতে পারে, এরকমও ট্রাপিজিয়াম হতে পারে, যেমন এই একটা ট্রাপিজিয়াম আর এই একটা ট্রাপিজিয়াম। তাহলে এই সাইডটা আর এখানে এটা একটা ট্রাপিজিয়াম, কারণ কি এই সাইডের সাথে এই সাইডটা প্যারালাল, তাহলে ওয়ান পেয়ার অফ অপোজিট সাইডস আর প্যারালাল, সেজন্য এটা ট্রাপিজিয়াম। তো এর যদি ডায়াগোনাল ড্র করি, এই ডায়াগোনালগুলো না ইকুয়াল, না একে অপরকে ইকুয়ালি ডিভাইড করছে। ঠিক আছে, আজকের ক্লাস এ পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে শিখব যে প্রপার্টিস অফ প্যারালেলোগ্রাম এবং কিছু থিওরিম, 7টা থিওরিম আছে, সেই 7টা থিওরিম এবং তার উপর বেস করে কিছু এক্সাম্পল, সেটা আমরা নেক্সট ক্লাসে শিখব। ভিউয়ার্সদের প্রতি একটা রিকোয়েস্ট আছে, যদি আমার এই ক্লাসগুলো ভালো লাগে বা এই ক্লাসগুলো থেকে কিছু শেখা যায়, তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করুন।